আল্লাহ পুরাতন দীর পানি কত পশু পাখি পানি খায় রে, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হলো রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ কণ্ঠ সাইরা দেন না, খুঁজানি খুশি হবে। আল্লাহ মায়ের ধন আজগরের লাশটা লইয়া সখিনা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ গো ও আল্লাহ, নবীর আওলাদ কি জগতে রাখবা না? মা দুকিনি কান্দে হুসাইন বলে, ও শহর বানু কান্দ না, হুসাইন কেন? আমরা নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরব, এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা। গোলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল, যা কাটছে বিপদ পইরা গেছে। আমি কলা কাটটা দেখি হুসাইনের ঠুট থেকে আল্লাহর হাবিবের কালিমা আর কালিমায় শাহাদাত তেলাওয়াত করতেছে। ওই বিয়াদুবরা বর্ষার মাথার ভিতরে হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইয়া দিছে গো। এবার ও বন্ধুরে আমার, এই কল্লাটা মাথার মধ্যে লাগাইয়া যখন কুফার গভর্নরের কাছে নিয়ে যাবে, রাস্তা দিয়া যখন হুসাইনের কল্লা মোবারকটা লইয়া যায়, মানুষের ডাক দিয়া বলেন, আমরা দেখলাম হুসাইনের কল্লার উপর থেকে কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। সাহারা বানরুদন করে, সাহারা বানর রে, আজগরের লাশি লইয়া রে, মায়ের ধন কে মারিল রে। আল্লাহ আল্লাহ আজগর কে হুসেন লইয়া ফুরাতে পারে যায় দৌড়ায়া গো। আল্লাহ আজগর কে হুসাইন লইয়া ফুরাতে পারে যায় দৌড়ায়া গো। পানির বদলে এজিদে, পানির এজিদে বিষের তীর মারিল রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ রে, সাহার বানো রোদন করে, সাহার বানো আজগরের লাশি লয়া রে, মায়ের আল্লাহ এই তাহিরি ভাই বাবলে কেমনে এত পাষাণ হইলে রে। হাত দিল আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই তাহিরি ভাই বাবলে কেমনে এত পাষাণ হইলে রে। শিশুর বুকে তীর মারিতে, শিশুর বুকে ইতে মায়া কি তোর হই না রে, মায়ের ধন কে মারিল রে। আল্লাহ মায়ের ধন কে মারিল রে, বলো সাহার বানরোদন করে, আজগরের লাশ লয়া রে, মায়ের ধন কে মারিল রে। আল্লাহ মায়ের ধন কে মারিল রে। আল্লাহ ইয়া হুসাইন কোনে, ইয়া হুসাইন আজগর কে হুসাইন লইয়া ফুরাতে পারে যাই
ধরায়া গো, পানির বদলে এজিদ পানির এজিদ বিষের তীর মারিল রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে, শহর বানর ধন করে আজ ঘরের লাশ লয়ার মায়ের হুসেন রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে। আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। কিসের মতো? নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে যখন তুফান হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, যারা নৌকায় উঠছে তারা বেঁচে গেছে, যারা নৌকায় উঠতে পারে নাই তারা কি হয়ে গেছে? ডুবে মরে গেছে। তো আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে রাখবে সে বেঁচে যাবে, যে হৃদয়ে রাখবে না সে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। জবানটা ছেড়ে বলুন আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? এখন ইমাম হুসাইন দল বলল কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? এরা কি ফানি দিছিল? যদি ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি যেতেন? শহরবানুকে নিয়ে যেতেন? জৈনবকে নিয়ে যেতেন? সখিনাকে নিয়ে যেতেন? মাত্র কয়েকটা তলোয়ার লয়ে যেতেন? এর দ্বারা বোঝা যায় হুসাইনের কাছে তারা 40,000 চিঠি পাঠিয়ে বলছে আপনি আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব, আপনার নানার আদর্শ আমরা মেনে নিব। ইমামে আলী মুকাম যাওয়ার পরে তারা পোল্টি মারছে, পানি বন্ধ করে দিছে। শহর বানুর ডাক দিয়ে একটা স্বামী, ছোট্ট বাচ্চাটা আমার, পানি নেই, পানি নাই। কার জন্য পানি বন্ধ করছে? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। এটা কি মেনে নেওয়া যায়? শহর বানু তখন ডাক দিয়া কয় স্বামী আমার সন্তানদের জন্য পানি নিয়ে আসেন। এখান থেকে শুরু করলাম হৃদয় বিদারক ঘটনা। সবাই জানেন জানার নাম ইমান না, মানার নাম ইমান। জয়নাল আবদিন বলছিল আমি কারবালার যুদ্ধে যে ট্র্যাজেডি দেখছি, যদি কোনো পৃথিবীর মানুষ এক নজরে দেখতো তাহলে জীবনে সে কখনো হাসি দিত না। আর আপনারা হাসবেন, কথা বলবেন ওয়াজ শোনার পরে, এটা আমি তাহিরে মানতে পারবো না। লাগাম বন্ধ করতে হবে, স্তব্ধ হয়ে যেতে হবে। জয়নাল আবদিন বলছেন আমি যে ট্র্যাজেডি দেখেছি, পৃথিবীর কোন মানুষ যদি সেই ট্র্যাজেডি দেখতো, এই দুঃখের কাহিনী দেখতো, এই করুণ কাহিনী দেখতো, এই বিভীষিকাময় প্রান্তর দেখতো, সে কিয়ামত পর্যন্ত হাসি দিত না। আপনি কথাটার ওজন আপনি কি দিয়ে দিবেন? পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে সেটা ওজন দেওয়া যাবে না, এটাকে ধারণ করতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা মূলত একটি ইমানি চেতনা। শহর বানু বলে স্বামী হে আমার সন্তানটাকে কারবালার ময়দানে নিয়ে যান, মেহেরবানি করে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে আনেন। হুসাইন তো হুসাইন, শাহ তো হুসাইন, বাদশাহ হুসাইন, জান্নাত কি সরদার হুসাইন। সেই হুসাইন বলেন শহর বানু ওরা নির্দয়া মানুষ, ওরা পানি দিবে না। এরপরও তো মার মন, সন্তান পানি নাই, মার মন তো মানে না। আরে মা তো এমন, সন্তানের দুইটা কিডনি নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। মা রাত্রেবেলা তার স্বামীর কানে কয় স্বামী গো, কিডনি যদি কোথাও পাওয়া না যায় আমার কিডনি দুইটা আমি দিয়া দিই। কার মন? মার মন। আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে গো ও শহর বানো, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক। এরপরও তো মা আমার স্তনের ভিতরে দুধ নাই,
জিহ্বাটা শুকায়া গেছে, কোনো পানি নাই। আমার জাদুমণিরে লইয়া জান দেখলে হয়তো মায়া লাগবে। ইমাম আলী মুকাম সন্তানটারে লইয়া রাস্তা দিয়া রওনা দিল। ইন দি মিন টাইমে কাদের মধ্যে কল্লাটা ফালাইছে, হাত লড়ে না, পা লড়ে না, চোখ খুলে না, ঠোঁট লড়াই না। ইমাম হুসাইন বলে আমার সন্তান পানির জন্য ঠোঁট লড়াইতে পারে না গো। ফুরাতের প্রান্তরে যাইয়া বললাম একটু পানি দাও। ওরা পানি দেয় নাই, না দিয়া বিষের তীর মারছে। আল্লাহু আকবার কয় না রে? বিষের তীর মারল। তীরটা মারার পরে ছিদ্র হয়ে কলিজাটা বের হয়ে গেল, কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানকে যখন তীর মারল, তীর মেরে যখন আমার সন্তানকে তীর মারল, মারার পরে আমার জাদুমণি তীর খাওয়ার আগে পানির তৃষ্ণার কারণে মুখ লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। যেই মাত্র তীর গায়ের মধ্যে লাগলো, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট লড়াইতেছে, চোখটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া রইছে। আমি দেখতেছি আমার সন্তান ডাগর ডাগর চোখ দুইটা বের করে আমার চোখের ভাষায় বলতেছি, সত হইলে তো আমি বাবা, আমি তো জাদু মনের চোখের ভাষা বুঝি। আমার সন্তান আমার চোখের ভাষায় যেন বলতেছে, ও বাবা আর ফুরাতের পানি পান করা লাগবে না, আমি আল্লাহ পাকের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। সাহার বানু রুদন করে, সাহার বানু রুদন করে, আজ গরের লাশে লইয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের ধনকে মারিল রে। বলো সাহার বানু রুদন করে, সাহার বানু রুদন করে, আজ গরের লাশে লইয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের আল্লাহ পুরাতন ধীর পানি কত পশু পাখি পানি খায় রে, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হলো রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ কণ্ঠ সাইরা দেন না, খুঁজে খুশি হবে। আল্লাহ মায়ের ধন রে। বলো সাহার বানো রুদন করে, সাহার বানো রে, আজ গরের লাশি লইয়া রে মায়ের ধন কে মারিল রে। আল্লাহ আল্লাহ আজ করকে হুসেন লইয়া ফুরাতে পারে যায় দোরায়া গো। আল্লাহ আজি করকে হুসাইনি লইয়া ফুরাতে পারে যায় দোরায়া গো।
পানির বদলে এজিদে পানির এজিদে বিষের তীর মারিল রে মায়ের ধনকে মারিল রে আল্লাহ রে সাহার বানো রোদন করে সাহার বানো আজ ঘরের লাশি লয়া রে মায়ের আল্লাহ এই তাহিরি ভাই বাবলে কেমনে এত পাষাণ হইলে রে হাত দিল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই তাহিরি ভাই বাবলে কেমনে এত পাষাণ হইলে রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে এতে মায়া কি তোর হই না রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে বলো সাহার বানো রোদন করে আজ ঘরের লাশ লয়া রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে আল্লাহ ইয়া হুসাইন কোন ইয়া হুসাইন আজ গোরকে হুসাইন লইয়া ফুরাতে পারে যাই দরায়া গো পানির বদলে এজিদে পানির এজিদে বিষের তীর মারিল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে শহর বানো রোদন করে আজ ঘরের লাশ লয়া রে মায়ের হুসেন রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আজ ঘরের লাশটা লইয়া সখিনা আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ গো কি জগতে রাখবা না মা দুকিনি কান্দে হুসাইন বলে ও শহরবানু কান্দ না হুসাইন কেন আমরা নবী রাউলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরব এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা তিনবার বলা ইয়া হুসাইন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর নাতি ওই আলী আসগরের বডিটা হুসর বাড়ির কাছে দিল কি সুন্দর চেহারা কেমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল তোরা কেমন মুসলমান রে এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন যার নাম হলো জয়নব জয়নবের দুইটা পোলা একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ ডাক দিয়া বলে এ ভাই আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না দিয়া দিমু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরা তো বয়সে ছোট এখন দেওয়া যাবে না বয়স হয় না তলোয়ার আলগাইতে পারবে না এদের দয়া নাই এদের মায়া নাই এরপর ডাক দিয়া বলে ও ভাই আমার জাদুমণিরে আমি দিতে চাই গো আমার জাদুমণিরে আমি দিতে চাই দুইটা ছেলে ছোট্ট ডাক দিয়া কয় আবু হুসাইন আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি আপনার নানা বুঝি বেশি খুশি হইব আপনার সামনে শত্রু আমরা কেমনে ঘরে বসে থাকি দেখছেন যে আলামতটা কেমন রে রক্ত দেওয়ার জন্য পাগল আরে কেমন রে
শহীদ হওয়ার জন্য পাগল। আর কেমন রে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পাগল, আর আমরা খানকায় বইয়া বইয়া কই কি দরকার চিল্লা চিল্লি। কারবালার চেতনা হৃদয়ে লালন না করতে পারলে সব মনে হইব গুল আলুর মতো। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আব্বাস, তুমি একটা ঘোড়া লও, ঘোড়ার সামনে আউন রে বসাও, পিছনে মোহাম্মদ রে বসাও, বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা। এরা সব করছে যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে। এবার আউন রে সামনে বসাইয়া, পিছনে মোহাম্মদ রে বসাইয়া, সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, বিয়াদবরা ঘোড়াটার এমন ভাবে একটা ধাও মারছে, ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে। আর বিয়াদবদের ঘোড়ার পায়ের পদদলিতে, ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে। চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে, চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে।